আমরা প্রতি বছর যেরকম পালন করে থাকি সেই রকম একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আমরা পালন করি। এবার আমরা একটা কথায় আসি যে আজকে এই ৭৬তম যে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে, কেন আমরা এই ২৬শে জানুয়ারি ১৯৫০কে বেছে নিলাম? এর কারণ হচ্ছে ১৯২৯ সালের ১৯শে ডিসেম্বর লাহোর কংগ্রেসের যে সেশন হয়, যে অধিবেশন হয়, সেইখানে আমরা অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ডিক্লারেশন দেয়। অর্থাৎ তারা বলে যে ভারতবর্ষের প্রত্যেক জনগণ এই দিনটিকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে যেন মানে। এবং তখন এই যে ডিক্লারেশন যেটা হয়, যে রেজলিউশন যেটা পাস হয়, সেটা হচ্ছে ১৯শে ডিসেম্বর, কিন্তু সেটা সর্বসমক্ষে কবে আসে? ২৬শে জানুয়ারি ১৯৩০ সালে। এবং যখন আমাদের সংবিধান প্রণেতারা সংবিধানটাকে তৈরি করেছিলেন ১৯৪৬ সাল থেকে ১৯৫০ সাল, তখন তারা এই দিনটিকে স্মরণ করে এবং তৎকালীন যে লাহোর কংগ্রেসে যে অধিবেশনের সময় যে পাবলিক ডিক্লারেশনটা হয়েছিল, অর্থাৎ জনগণের সামনে যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল, সেইটাকে স্মরণ করে তার মাহাত্ম্যকে তুলে ধরতেই ২৬শে জানুয়ারি তাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করবার কথা ঘোষণা করা হয়। এবং এইখানেই আজকের এই দিনটির গুরুত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যতম সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি বা ছবি। আমরা এই দিনটিতেও এই সমস্ত মনীষীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আজকে একটি প্রজাতন্ত্র, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক, সোশ্যালিস্ট, সেকুলার রিপাবলিক হিসেবে আমরা এখন বর্তমানে চলছি। যদিও প্রিয়াম্বল যখন হয়, অর্থাৎ তখন কিন্তু শুধু সভারেন আর ডেমোক্রেটিক কথাটাই লেখা ছিল। পরবর্তীকালে ভারতীয় সংবিধানে কিছু অ্যামেন্ডমেন্ট বা পরিবর্তনের মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে এগুলি যোগ করা হয়। এমার্জেন্সি পিরিয়ডে 1976 সালে 42তম সংশোধনীতে এই সোশ্যালিস্ট সেকুলার কথাটা অন্তর্ভুক্ত করা হয়। তার আগে কিন্তু এই দুটি কথা কিন্তু ছিল না। এবং আবারও বলি, সেই যখন অন্তর্ভুক্ত করা হয় সেই পিরিয়ডটা ছিল এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থার সময়। কিন্তু তখন যখন এই দুটি কথা অন্তর্ভুক্ত করা হয়, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। অর্থাৎ যে কোনো একটি সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টের অনুমোদন, অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউসের কিন্তু অনুমোদন নেওয়া দরকার। সেটি কিন্তু করা হয়নি। এবং এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে আমরা মোট 121টা সংশোধনী এনেছি। এই কথা বলে আমি এখানে উপস্থিত আমার সমস্ত 3টি বিভাগের মাননীয় শিক্ষিকা, শিক্ষক, শিক্ষাকর্মী এবং প্রিয় ছাত্রছাত্রীদের আজকে প্রজাতন্ত্র দিবসের জাতীয়তাবাদী, দেশপ্রেমী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসুন আমরা সবাই মিলে বলি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।